শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। তো কালকে ঠিক যে জায়গায় ভিডিওটা শেষ করেছিলাম দুপুরে খাওয়ার সঙ্গে, আজকে ঠিক সেই জায়গাতেই সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম। তো সন্ধ্যাবেলা দেখো এই যে চা বসিয়েছি, কারণ কি আমার গতকালের ভিডিওতে বলেছিলাম যে মাথা যন্ত্রণা করছে, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো সন্ধ্যায় ওই জন্য চা বসিয়েছি। আর চলো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা। তো সন্ধ্যাবাতি দিয়েছি, সন্ধ্যাবাতি দিয়ে এখন এই যে চা করছে, আর আমার অবস্থা খুব খারাপ, এত মাথায় যন্ত্রণা করছে সেই সকাল থেকে। তো দেখো চুল টুল টেনে টেনে সেই চান করে মাথাও আছড়ায়নি। আর ছাদে গিয়ে বসেছিলাম, ছাদে প্রচুর হাওয়া, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া না, ছাদে যতক্ষণ বসেছিলাম বেশ আরাম বোধ করছিলাম। অদ্রিজা বারবার জিজ্ঞাসা করছে, মা ভালো হয়েছে? আর না, সত্যি কথা বলো, কত পার্সেন্ট ভালো হয়েছে? তো সত্যি ছাদে যখন ছিলাম তখন ওকে বলছিলাম যে 60% ভালো হয়েছে। তখন অনেকটা ভালো বোধ করছিলাম। এখন একটু চা খাই, চা খেয়ে দেখি একটু ফ্রেশ লাগে। আর আজকে দেখি পড়তে পড়া আছে 7:30 থেকে, এখন দুজনেই চা খাবো, কেউ কি দেবো। চলো চাটা ছেঁকে নিই। বিস্কুটের ছাড় আজকে। মাম্মা না, একটু চা খাও। পড়তে বসেছে ও। স্বর্গীয় সুখ উপভোগ করি এখন। এই গরম গরম দুধ চায়ে চুমুক দেওয়া মানে সত্যি ওহ, সে কি স্বাদ। এই দেখো 722 আরবি মুসলমানদের বিন কাসামের, বিন ওটা মোহাম্মদ বিন কাসামের। দেখো আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি সিমুই। এতটুকু সিমুই ছিল, অদ্রিজা বলছিল চালের পায়েস করতে। তো ভাবছি এই সিমুইটা অনেক কদিনকার আছে, তো এতটুকুই আছে, তো আজকে শেষ করে ফেলি, অন্য একদিন চালের পায়েস করবো। আর রুটি তো করবোই, এখন সিমুইটা করে নিই। আর সিমুই করতে গেলে যেটা লাগবে যে ঘি। চলো এখন ঘিটা ভেজে নিই, এই ঘি দিয়ে দিই। যতটুকু আছে আমাদের দুজনের ঠিকই হবে। একটু ভেজে নেবো ঘি দিয়ে এবার। আর এখানে দুধ আছে ফোটানো, দুধটা দিয়ে দেবো। তো দেখো দুধ দিয়ে দিয়েছি, আর এই যে নলেন গুড় ছিল, খেজুর গুড়ের পাটালি ছিল, তার মানে বুঝতেই পারছো খেতে কীরকম হবে। আর যে কোনো জিনিস অল্প হলে তার টেস্ট বেশি হয়, আর যেহেতু সিমইটা অল্প, টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে। একদম গন্ধে ম করছে ঘর, মনে হচ্ছে যেন সেই শীতকাল, পিঠের দিন পিঠে হচ্ছে। একটু ঝোল ঝোল রাখবো এটা, কারণ ঠান্ডা হলে জমে যাবে একটু। আর অদ্রিজা আবার একদম যেটা সেমাই দেখেছি যেটা একদম শোনো শোনো, অদ্রিজা খেতে যায় না। আর কাজু কিশমিশ আছে কিন্তু দেবো না, ও অদ্রিজা খায় না, ফেলে দেয়। আর ফালতু আর নিজের জন্য একার জন্য আর দেবো না। রুটিও শাঁকা হয়ে গেল।
রুটিটা করে অদ্রিজাকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন ওকে আবার আনতে যাচ্ছি টিউশন থেকে। করে দিলাম, তখন চলছে। কোনটা দোকান? কোন দোকানটা বললো না তখন চলছিল এখন। ভিডিওটা এতক্ষণ চালু ছিল, এখন বেজে গেছে 10টা। নিতেই আমাদের গায়ে ফায়ে উঠে পড়তো। খারাপ একটা খবর, অদ্রিজা যে বাড়িতে পড়তে যায় ওদের একটা বিড়াল ছিল, অনেকগুলো মানে বিড়াল অনেকগুলো আছে, এটা একটা বাচ্চা বিড়াল। কালকে অদ্রিজা বলছিল শরীর খারাপ, তো আজকে নাকি মারা গেছে। শুনে সত্যি খুব খারাপ লাগছে। তুমি দেখলেই সামনে কেঁদে ফেলতো। তাই দেখতে এত কিউট ছিল না, আমাদের কোলে উঠে পড়তো। দিয়ে তারপর ও রুটি করেই তাড়াতাড়ি করে অদ্রিজাকে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে খেতে দিয়েছি, ভাত ছিল, আমি রুটিও করেছি, কালকেও রুটি খেয়েছি। আমি তো প্রতিদিনই রুটি করি আমার জন্য, আর ও কালকে ভাত থাকা সত্ত্বেও রুটি খেয়েছিল, তো আজকে আমি ওর জন্যও করেছি। তো বললো ভাতই খাবো, ওকে ভাতই দিয়েছি, আর অল্প একটুখানি ভাত থাকছে। তাই আমি ভাবছি একটা রুটি খাবার ভাত করাও খেয়ে নেবো, কারণ এই অল্প একটুখানি ভাত থাকলে না সকালেও সেই ভাতটা খেয়ে স্কুলে যায়, সেই পান্তা ভাত খেতে হয়। আর পান্তা ভাত খেতেও খুব ভালোবাসে, শুধু ও বলে না, আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেই 4:30 ছুটি আর প্রত্যেকদিন পান্তা ভাত খেয়ে গেলে হয়তো অ্যাসিডিটি হবে কি কিছু হবে, কোনো দিন এক একদিন খেলেও ঠিক আছে। তো ওই জন্য আজকে স্কুলে আমি না স্কুলে কী হচ্ছে না হচ্ছে, এখন যদি কোনো ইম্পর্টেন্ট পড়া দেয় ঠিক দিন যাবো আমি পরশু গেলে, বৃহস্পতিবার যাবো। তো চলো বৃহস্পতিবার দেখাই। এই যে দেখো সিমুইটা দেখো কতটা সুন্দর হয়েছে। দুপুরের সবজি ভাত আর এই যে রুটি নিয়েছে, এখন সিমুইটা নেব। এই যে খেয়ে নিই। আমার ভাই আবার বলছে অনেক ওষুধ কিনে এনেছিল তো, ওগুলো তো রয়েই গেছে। ম্যামের ভাই বলছে ওগুলো ডাক্তারকে দুর্দান্ত হয়েছে খেতে। জল দাও না একটু।